আমানত যথাযথভাবে আদায় করা। বলেন, আবার বলেন, আমানত যথাযথভাবে আদায় করা। আমানত যথাযথভাবে আদায় করা। সূরাতুন নিসা 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তোমরা তোমাদের আমানতগুলো যথাযথভাবে আদায় করো, যোগ্যদেরকে দান করে দাও। যার যেই জায়গা ওইখানে তাকে বসানো, যার যেই জায়গা ওইখানে বসানো। এখন একজন পেয়েছে মনে করলেন 60 নাম্বার, আরেকজন পাইছে 50 নাম্বার, কোটা দিয়া যদি 50কে 60-এর উপরে দিয়ে দেন তাহলে আমানতের খেয়ানত করা হবে। ভালো করে বুঝেন, আমানতের খেয়ানত। এটা কোটা পদ্ধতি থাকবে, এর অর্থ হলো আমানতের খেয়ানত করা হবে। সাধারণ আমি আপনাদেরকে আরেকটা বলি, এই মসজিদের ইমাম নিয়োগ দিবেন, এই মসজিদের ইমাম নিয়োগ দিবেন। এখন মনে করলেন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলেও আছে, এর পাশাপাশি আরো অনেকে আছে। এখন তাদের পরীক্ষা নিলেন, নেওয়ার পরে দেখা গেল 15টা প্রশ্ন করছেন, আমার ছেলে পারছে হলো 10টা, আরেকজন পারছে হলো 11টা। এখন যদি ইমাম সাহেব আগে যেহেতু শাহ ওয়ালিউল্লাহ ছিল, এখন তার ছেলেকেই দেওয়া হোক, তাহলে আমানতের খেয়ানত করা হবে। এটাই কোটা। কথা বুঝছে? মেধাকে শূন্য করা। আমার ছেলে যেহেতু আছে এখানে, আপনি তাকে বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারেন। মূল্যায়ন করার জন্য একটা যোগ্য জায়গাকে অযোগ্য ব্যক্তিদেরকে আনা, এটা হলো আমানতের খেয়ানত। এটা কি বলেন? আবার বলেন, আবার বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যথাযথভাবে আমানত রক্ষা করতে হবে, আমানতের জায়গাকে আমানতকে পৌঁছে দিতে হবে। যে যার যোগ্য তাকে ওইটা পৌঁছে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 17 গেছে। 18 নম্বর, আল্লাহর রাসূলকে ভালোবাসা আল্লাহর জন্য। সূরা আলী ইমরানের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূলকে, আমি রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে 18 নম্বর ইবাদত হলো আল্লাহর রাসূলকে ভালোবাসা। কাকে? এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার শর্ত, ঈমানের শর্ত। রাসূলকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসা কিসের শর্ত? ঈমানের শর্ত। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার বাবা বা তোমার সন্তানদের থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হব না। এই জন্য ঈমানের শর্ত রাসূলুল্লাহকে নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসা। তাহলে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কয়টা ছিল বলেন? 2টা। 1 নম্বর আল্লাহর ইবাদত করা, এই ইবাদত প্রসঙ্গে বললাম। আরেকটা ছিল হলো শিরক না করা। কি করা? শিরক না করা। তার মধ্যে 1 নম্বর শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। বলেন, আবার বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। আল্লাহ রাসূল বলেন সংক্ষিপ্ত, মান হালাফা বিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো ওই ব্যক্তি শিরক করলো। মসজিদের নামে কসম করলে শিরক, মাথার নামে কসম করলে শিরক, মায়ের নামে কসম করলে শিরক, বাবার নামে কসম করলে শিরক। সব কিছু আল্লাহ ছাড়া রাসূলুল্লাহর নামে কসম করলে শিরক, কাবার নামে কসম করলে শিরক, মসজিদ নববীকে কসম করলে শিরক। একমাত্র কসম হবে কার জন্য? আবার বলেন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে? সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা যাবে, বাবার মাথায় হাত দিয়ে কসম করা যাবে, মায়ের হাত দিয়ে কসম করা যাবে। এই শিরক, এটা আমাদের ঘরে ঘরে আছে। আছে কি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। শুধু তাই নয়, কুরআনের নামেও কসম না খাওয়া। যদিও কুরআনের নামে কসম খেলে কসম পূরণ হয়ে যাবে, কারণ কুরআন তো আল্লাহ তাআলার কথা। কুরআন কার কথা? আল্লাহর কথা। যেহেতু আল্লাহর কথা মানেই আল্লাহ, এই কারণে কি হয়ে যায়? ওটা কসম পূরণ হয়ে যায়। তারপরেও কোরআনের কসম না কে ডাইরেক্ট কসম হতে হবে কার? আল্লাহ। আল্লাহর কসম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর কি গেল? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা
যাবে না। 2 নম্বর, লোক দেখানো আমল করা, এটা হলো শিরক। যেটা আপনাদেরকে এর আগে বলেছিলাম, কিয়ামতের ময়দানে কয় ব্যক্তিকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে? ওই মনে আছে? শহীদ, আলেম আর দানশীল। সুনানে নাসাঈ 3137 নম্বর হাদিস এটা। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, তাদের সামনে মাথা নত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা একমাত্র সিজদা করবা কাকে? আল্লাহকে। রুকু করবা কাকে? আল্লাহকে। ইবাদত করবে কার? আল্লাহর। সূরা হাজর 77 নম্বর এটা আয়াত। বুঝা আসছে? আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো সমকক্ষ হতে পারে না। 5 নম্বর শিরক হলো অশুভ মনে করা, অমঙ্গল মনে করা। অমুক মাসে বিবাহ করলে অমঙ্গল হবে, যেমন মুহররম মাসে যদি বিবাহ করে অমঙ্গল হবে। শনিবারে অমুক কাজ করলে অমঙ্গল হবে, ওই সময় এটা করলে অমঙ্গল হবে। এই অমঙ্গল, অশুভ মনে করা, এটাও হলো শিরক। এটাও কি? সুনানে আবি দাউদের 3910 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, আত-তিরাতু শিরকুন, আত-তিরাতু শিরকুন, আত-তিরাতু শিরকুন। 3 বার বললেন। অশুভ, অকল্যাণকে বিশ্বাস করা, অমঙ্গলকে বিশ্বাস করা, এটা হলো শিরক, এটা হলো শিরক, এটা হলো শিরক। ওমা মিন্না ইল্লা, আল্লাহর রাসূল বলেন, এটা আমাদের সবার মধ্যেই এই কথাগুলো আসে। ওয়ালাকিন্নাল্লাহ ইউজিবুহু বিত-তাওয়াক্কুল। কিন্তু যদি এগুলো সবকে বাদ দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করে ফেলাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে তোমাদেরকে বেঁচে দিবেন। কয় নম্বর গেল? শিরক 5। 6 নম্বর, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাহ করা। বলেন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাহ করা। একমাত্র নাম হবে কার? না আমাদের নামে জবাহ হবে। ওই যে বারবার আমি বলি, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে করলে কি হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য জবাহ করো, রবের জন্য। ওয়ানহার, রবের জন্য জবাহ করো। আর 7 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে বিশ্বাস করা। আমাদের অনেক ভাই আছে রাসূল গায়েব জানে বলে। রাসূল কি জানে? গায়েব জানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 22 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন কে? আল্লাহ। অদৃশ্যের খবর জানেন কে? এখানে কি ওয়া রাসূলুহু বলছে? তার রাসূল জানে এটা বলেছে? বলে নাই। আচ্ছা, আর 8 নম্বর হলো তামিমা লটকানো। তামিমা মানে হলো কোরআন এবং হাদিস ছাড়া। বলেন, কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া, কোরআনের আয়াত বলেন অথবা রাসূলের শিখানো দোয়া ছাড়া কোনো কিছু লেখে এইভাবে দাগ দিয়ে, তারপরে কি যেন রং, কিসের রং হুজুর? জাফরানের কালি, এরপরে কিভাবে বহু সংখ্যা লেখে লেখে কি করা হয়? এটা কি করে? তাবিজ বলে না? এটাকে তাবিজ বলে না, এটাকে তামিমা বলা হয়। কি বলা হয় বলেন? আবার বলেন, তামিমা বলা হয়। আল্লাহ রাসূল বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোরআনে হাদিসের, কোরআনের আয়াত, রাসূলুল্লাহ শিখানো দোয়া ছাড়া অন্য কোনো কিছু লেখে যদি লটকানো হয়, এটা শিরক করলো, এটা শিরক করলো, এটা শিরক করলো। এটা যদি আমি ইমাম সাহেব করি, তাহলে আমিও শিরকের মধ্যে লিপ্ত আছি। আপনারা করলে আপনারাও শিরকের মধ্যে লিপ্ত আছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সহিহ বুঝদান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু